হ্যাঁ ওই বিআরসি। তো বিআর কি শুধু একটা রিয়াকশন করে থেমেছিল নাকি? আনস্টপেবল। ওকে, বেয়ার্স রিএজেন্ট বুঝলি, কোল্ড অ্যালকালাইন কেমন হবে, এটা হচ্ছে বেয়ার্স রিএজেন্ট। অবজারভেশন কি হবে, ডাবল বন্ডের মধ্যে যদি অ্যাড করি দুদিকে একটা করে উইচ ঢুকবে, এটা অবজারভেশন নয়। অবজারভেশন মানে কি, কালার চেঞ্জ, পার্পেল কালার ডিকালারাইজ হয়ে যাবে। বুঝলি কি বুঝলি? অনেক বুঝেছিস, হয়েছে, মার্ক করে রেখেছিস। চাইলে মার্ক করতে পারিস কিন্তু সিলেবাসের মধ্যে নেই। পরের কোশ্চেন, রাইট দ্য জেনারেল ফর্মুলা অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, কথা বলিস না, and given one example of a saturated hydrocarbon with its structural formula if number of carbon atoms is 3। এ ভাই তিনখানা কার্বনওয়ালা একখানা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের স্ট্রাকচারাল ফর্মুলা লিখবি আর ফর্মুলা লিখবি। স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি, অ্যালকেন, তিনটে কার্বনওয়ালা অ্যালকেনের ফর্মুলা কী হবে, CnH2n+2, n এর ভ্যালু 2 বসালে কত হয়, C3H8। C3H8 বুঝতে পারলি? তাহলে এটা অ্যান্সার কী হবে, C3H8। আঁকতে পারবি ছবি খুলে, তিনখানা কার্বন পর পর আঁকবি, সব কটা হাতে হাইড্রোজেন দিবি, খুলে খুলে আঁকবো, বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলছে, ড্র স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য আইসোমার্স অফ বিউটেন অ্যান্ড হেক্সেন, অলসো গিভ দ্য কারেক্ট IUPAC নেম অফ ইচ আইসোমার। হেক্সেন ফার্স্ট অফ অল আমাদের সিলেবাসে আসবে না, কারণ সিলেবাসে মেনশন করতে আছে 1 থেকে 5, 1 থেকে 5 অবধি তোর আসবে 5খানা কার্বনওয়ালা। তাহলে ফার্স্ট কোশ্চেনে দেখ, তোকে বলেছি কি, ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ আইসোমার্স অফ বিউটেন। বিউটেনের কী কী আইসোমার পসিবল ক্লাসে আমি তুই করেছিলাম না ধরে ধরে, ঠিক আছে? বিউটেনের কী কী আইসোমার পসিবল, ফার্স্ট হচ্ছে দেখ, বেসিক্যালি বিউটেন মানে আমার মাথায় আসে এইটা, পরপর 4খানা কার্বন, প্রত্যেকের সাথে হাইড্রোজেন লাগাবি, আমি আর হাইড্রোজেন লাগাচ্ছি না, তুই লাগাবি পরীক্ষার সময়, এটা আমার ফার্স্ট স্ট্রাকচার পসিবল। সেকেন্ড বলতে কীভাবে আঁকতাম, দেখ লংগেস্ট চেনে 4খানা কার্বন, তারপরের টেকনিকটা ছিল হচ্ছে লংগেস্ট চেনে 4টে কার্বন দিয়ে আর কিছু পসিবল না ভাই, তাহলে তো বিউটি থাকবে, লংগেস্ট চেনে 3টে কার্বন আনলাম। ওকে, বুঝতে পারছিস? এইভাবে এঁকেছিলাম পসিবল আইসোমার, এইভাবে আঁকতাম। লংগেস্ট চেনে 4টে কার্বন হয়ে গেল, লংগেস্ট চেনে এবার 3টে কার্বন যাচ্ছি, কারণ 4টে তার কিছু পসিবল নয়। 3টে কার্বনের ফার্স্ট অপশান কী হতে পারে, এই কার্বন আরেকটা কার্বন লাগাবো না ভাই, এটাও হবে না, কারণ কি, ফার্স্ট কার্বনে একটা কার্বন লাগানো মানে বেসিক্যালি আগেরটাই আমি আনছি, ওই জন্য আমি তুই কী করতাম, সেকেন্ড কার্বনে আরেকটা কার্বন আনতাম, মনে আছে করেছিলাম ক্লাসে এরকম, দেখি ধরে ধরে করা আছে। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্রাকচার, এইবারে তুই হাইড্রোজেনগুলো ফুলফিল কর, এটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্রাকচার। ওকে, আর কি কিছু পসিবল, আর কিছুই পসিবল না, এই দুখানা ছাড়া আর কিছু পসিবল না, ঠিক আছে? এই বিউটেন করেছিলাম আর পেন্টেন, বিউটেন আর পেন্টেনই আমার আছে সিলেবাসে। হেক্সেন 6খানা কার্বন আরও বাড়বে পসিবিলিটি, 6টা কার্বন আমাদের সিলেবাসে নেই, একদম মেনশন করে দেওয়া আছে 5 অবধি, 1 থেকে 5, 6টায় গেছি, 6টায় অনেকগুলো হবে, অনেকগুলো না 5টা হবে। কি হেক্সেন আমি তুই আঁকছি না, এটা বুঝতে পেরেছিস কীভাবে এঁকেছিলাম, কোন ক্লাসে করেছিলাম বলতে, এগুলো অর্গ্যানিকের ক্লাসে করেছিলাম। ওকে, নাম কী হবে উপরেরটার, বিউটেন, আর নিচেরটার নাম কী হবে, 2-মিথাইল প্রপেন, 2-মিথাইল প্রপেন, এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রপেন। মুখস্থ করে ফেললি 2-মিথাইল প্রপেন। আচ্ছা, পরের কোশ্চেনটা 5-এর এ, অ্যামোনিয়াম সালফেট প্লাস NaOH, অ্যামোনিয়াম সালফেট প্লাস NaOH কোথাও আছে এই রিয়াকশান, অ্যামোনিয়াম সালফেটের সাথে NaOH এর রিয়াকশান কোথায় আছে বলতো? 5-এর এ, 5-এর এর 1, অ্যামোনিয়াম সালফেটের সাথে NaOH, হ্যাঁ একদম লাস্ট রিয়াকশানটা দেখবি NH3 ফর্ম হয়, বাঁ দিকের পেজে একদম নিচের রিয়াকশানটা, তাই না? অ্যামোনিয়াম সালফেট প্লাস NaOH কোথায় আছে রিয়াকশানটা, অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজে বাঁ দিকে একদম নিচে, দেখ, তাই না? অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজে বাঁ দিকে একদম নিচে, খুঁজে পেয়েছিস? এত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য থ্যাংক ইউ। পরের কোশ্চেন, অ্যামোনিয়াম ফসফেট প্লাস KOH, অ্যামোনিয়াম ফসফেট প্লাস KOH এই রিয়াকশন কোথাও আছে? এটা ছাড়া আমি খুঁজে পরে পাঠাবো, খুঁজখাজ একটা দুটো অ্যামোনিয়া হবে, ওয়াটার হবে, আর K2S, K2PO4 হবে, K2 তো হয় না, K3PO4 হবে, আগেরটার মতনই বেসিক্যালি হওয়ার কথা, আমি দেখে একবার পাঠাবো শিওর হয়ে। পরের কোশ্চেনটা কী বলেছে, ALN প্লাস H2, কোশ্চেন পাচ্ছিস তো খুঁজে, ALN প্লাস H2, ALN মানে কি, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, তাই তো? কোন চ্যাপ্টারের রিয়াকশান এটা, অ্যামোনিয়া চ্যাপ্টারের রিয়াকশান, সেই মেথডটা যেটা আমরা মাঝে মধ্যে ইউজ করি, তাই না? যখন টাকা বেশি থাকে তখন ইউজ করি। আর তারপরটা কি, ম্যাগনেসিয়াম নাইট্রাইট প্লাস H2O, সে একই, পরপর দুখানা সেম দিয়ে দিয়েছে। HCl প্লাস Na2CO3 কোন চ্যাপ্টারের রিয়াকশান, HCl চ্যাপ্টারের প্রোডাক্ট কী হয়, NaCl প্লাস H2O প্লাস CO2। ওকে,
বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, তারপরে হচ্ছে কি অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম ইটস চিপ or bauxite. The one is first purified and then the metal is extracted from it by electrolytic reduction. Write 3 balanced chemical equation for the purification of bauxite by Bayer's process. পারবো। Name a chemical used for dissolving aluminum oxide. Al2O3 কে ডিজলভ করার জন্য কাকে ইউজ করি? হ্যাঁ মানে ক্রায়োল একটা বলেছি, এটা ডিজলভ কি করে? দেখবি একটা লেখা আছে, একটা কম্পোজিশন লেখা আছে না, দুজনে মিলে বেসিক্যালি একটা আছে সলভেন্ট, দুজনে মিলে একটা আছে সলভেন্ট লেখা আছে, তুই লিখিস ভাই ওটা। চল এটা নিয়ে এত চাপ নিবি না, ও সোজা কোশ্চেনে আসবে। তারপরটা কি বলেছে? রাইট অ্যান ইকুয়েশন ফর দ্য রিয়াকশন হুইচ টেক্স প্লেস অ্যানোড, পারবো, ডিউরিং দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম বাই ইলেকট্রোলাইসিস প্রসেসটা পেরেছি। পরেরটা 6 স্টেট হোয়াট ইজ অবজার্ভ ওয়েন নাইট্রিক অ্যাসিড ইজ কেপ্ট ইন আ রিয়েজেন্ট বোটল ফর আ লং টাইম। কী হয় বলতো অনেক দিন রেখে দিলে নাইট্রিক অ্যাসিড কী হয়? কি রিয়েজেন্ট বটল মানে হচ্ছে কি বলতো, যে বোতলটা HNO3 রাখা আছে আর গায়ে লেখা আছে ওটা HNO3, আর কিছু না, নর্মাল কাচের বোতল। হ্যাঁ ওটাই ওটাই। তো যাই রাখ, তুই কি দেখবি অবজারভেশন কোথায় আছে? HNO3 ডিকম্পোজিশন, ডিকম্পোজ করে যাবে উইথ টাইম, ঠিক আছে? HNO3 ডিকম্পোজ করবে, ডিকম্পোজিশন আলাদা করে লেখা আছে। আচ্ছা এই তো লেখা আছে। দ্য নাইট্রিক অ্যাসিড কোথায় আছে বলতো? পেজ নাম্বার 167, 167 দেখ একদম উপরে আছে বাঁ দিকে। সানলাইট HNO3 মধ্যে দিলাম NO2 + H2O + O2, পেয়েছিস? ওখানে দেখ লেখা আছে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট নাইট্রিক অ্যাসিড ডিকম্পোজেস ইভেন অ্যাট রুম টেম্পারেচার, দ্য নাইট্রিক অ্যাসিড স্টোরড ইন আ বোটল টার্নস ইয়েলো। এটাই হচ্ছে অবজারভেশন। পরের কোশ্চেন, ডাইলুটেড HCl and diluted HNO3 cannot distinguish with the help of indicators. Suggest the name of only one solution which you can use to distinguish both. HCl আর HNO3 কে কীভাবে ডিস্টিংগুইশ করতে পারবে একটা সলিউশন দিয়ে? কীভাবে করতে পারি তোর কি মনে হয়? দেখ সিম্পল, তুই ভাব, তুই একটা কন্টেনারে ধর HCl আছে, একটা কন্টেনারে HNO3 আছে, তুই দুটোর মধ্যেই যদি লিটমাস পেপার অ্যাড করিস কিছুই হবে না, কারণ দুজনেই অ্যাসিড। তুই দুজনকে কীভাবে আলাদা করতে পারিস? গ্লাস রড ডিপটিন অ্যামোনিয়া, তো ওটা দিলে আমার HCl এ হোয়াইট ফিল্ম পাবো। আচ্ছা তুই আমাকে বল, আমি যদি দুটোর মধ্যেই AgNO3 পাস করি তাহলে কী হবে? যেখানে HCl আছে, যেখানে HCl আছে সেখানে যদি AgNO3 পাস করি কী হবে? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো। আর যেখানে HNO3 আছে সেখানে যদি AgNO3 পাস করি কী হবে? কিছুই পাবো না। AgNO3 আর HNO3 কোনো রিয়াকশন হয় না। তাহলে এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে AgNO3 সলিউশন। বেস্ট সলিউশন হচ্ছে AgNO3, কারণ AgNO3 দিলে আমি একটা AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, বুঝতে পারবো ওটা HCl আছে। বুঝতে পেরেছিস? কি বুঝলি? একটার মধ্যে AgNO3 দেবো, HClটায় আমি হোয়াইট প্রেসিপিটেট পাবো AgCl এর, আর HNO3-র মধ্যে AgNO3 দেবো, কিছুই হবে না। বোঝা গেল? তুই এটা লিখতে পারিস চাইলে, ওই ডাইলিউটেড ওই গ্লাস রড ডিপটিন NH4 লিখতে পারিস। তারপরের কোশ্চেন, রাইট দ্য ইকুয়েশন ফর প্রিপারেশন অফ HCl ফ্রম NaCl অ্যান্ড H2SO ফর ল্যাবরেটরি প্রিপারেশন, রিয়াকশন অফ হাইড্রোজেন ক্লোরাইড উইথ অ্যামোনিয়া। এ তো ভাই NH3 আর HCl তো বাচ্চাদের রিয়াকশন, NH4Cl ফর্ম হবে। তারপর গিভ রিজন কনসেন্ট্রেটেড H2SO ফর 8টার মধ্যে শেষ করবো এই স্কুলটা। কনসেন্ট্রেটেড H2SO ইজ প্রেফার্ড ওভার আদার অ্যাসিড ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড। ওই তো ভাই ভোলাটাইল ফোলাটাইল আছে, বুঝতে পারছিস? পরের কোশ্চেন, কপার লাইক আ লেস রিঅ্যাক্টিভ মেটাল রিয়াক্টস উইথ নাইট্রিক অ্যাসিড বাট ডাজ নট রিলিজ হাইড্রোজেন গ্যাস লাইক আদার মেটালস। তার কারণ কি? তার কারণ হচ্ছে কপার রিসাইডস ইন বিলো হাইড্রোজেন ইন দ্য মেটাল অ্যাক্টিভিটি সিরিজ অফ হাইড্রোজেন। বুঝতে পেরেছিস? কপার কেন H2 গ্যাসকে বার করতে পারে না? তার কারণ কপার হচ্ছে ভাই
মেটাল অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের নিচে থাকে, এটাই তো আমার অ্যান্সার। অ্যাকচুয়াল অ্যান্সার এটা না, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারের একটা আউটকাম। অ্যাকচুয়াল অ্যান্সার এখন তো বলতে পারবি না, ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে এটা বলা যাবে না, বুঝতে পেরেছিস? এটার অ্যাকচুয়াল অ্যান্সার ক্লাস 12-এ আছে, ডি অ্যান্ড এ ব্লক কেমিস্ট্রি বা ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে। তুই আর কি লিখেছিস রমনাদা? হয়েছে, চল পরেরটা হচ্ছে, হাসিস না। ইন দ্য ফাউন্টেন এক্সপেরিমেন্ট নেম দ্য 2 গ্যাসেস ইউ হ্যাভ স্টাডিড হুইচ ক্যান বি ইউজড ইন দিস এক্সপেরিমেন্ট। কী কী গ্যাস করা যায়? অ্যামোনিয়াও করা যেতে পারে, HCl করা যেতে পারে। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য কমন প্রপার্টি ডেমনস্ট্রেটেড বাই দিস এক্সপেরিমেন্ট? এক্স্যাক্টলি, সলিবিলিটি ইন ওয়াটার। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি দেখবো, তারপর এক্সট্রা হিসাবে অ্যাসিডিটি HCl এর শো করা যায় আর বেসিসিটি অফ অ্যামোনিয়া শো করা যায়। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমার কি বলতো, সলিবিলিটি ইন ওয়াটার। ওকে, ফাউন্টেন এক্সপেরিমেন্ট করে আমি কি দেখবো? সলিবিলিটি ইন ওয়াটার। Next question, electronic configuration of atom X 2,7. It combines with another atom Y having 281. What type of bond will formed between X and Y? Ionic bond. বুঝতে পারছিস? 27 মানে কি বলতো? ফ্লুরিন। আর 281 মানে সোডিয়াম। তো বেসিক্যালি আমার আয়নিক বন্ড হবে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? আচ্ছা, আগে দেখবি ইউজুয়ালি কি কথা বলিস না, কী হয়েছে, কোনো সমস্যা ওখানে? ফর্মুলাটা কী হবে? আগে কিন্তু আমরা লিখি কাকে বলতে, ইউজুয়ালি মেটালকে লিখি, তারপরে লিখি হচ্ছে নন মেটালটা। তাহলে এখানে আমার আগে মেটালকে আছে ওয়াই, তারপরে আছে হচ্ছে নন মেটাল। তাহলে এখানে আমি ফর্মুলা লিখবো হচ্ছে YF, বুঝতে পেরেছিস? কী বুঝলি দেবব্রত বল, ফর্মুলাটা কী লিখবো? দেবব্রত কী লিখবো ফর্মুলা এটা? আর বলবো না। নেক্সট কোশ্চেন, রাইট দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্ম। তাহলে আগে লিখবো মেটাল, তারপর লিখবো হচ্ছে নন মেটাল। মনটা এদিকে দে, ঠিক আছে? সপ্তাহে তো একদিন পড়তে আসিস, আর তো শেষই হয়ে গেছে ক্লাস 10, আর তো কিছু বলার নেই নতুন করে। নেম আ নাইট্রোজেন কন্টেনিং মলিকিউলস হুইচ কন্টেন্স অল কোভ্যালেন্ট বন্ডস। কে? এ না ভাই, NH4Cl হচ্ছে ডেটিভ বন্ডও আছে, কোঅর্ডিনেট বন্ড আছে। অ্যামোনিয়া সিম্পল হচ্ছে NH3, কন্টেন্স অল কোভ্যালেন্ট বন্ডস, NH3, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা কী বলেছে? BF2 কন্টেন্স কোভ্যালেন্ট বন্ডস আর লোন পেয়ার অফ ইলেকট্রনস। একই কোশ্চেন আবার, NH3, চল দিয়েছে যখন ভালো, দুটোই NH3। তারপরের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ রেফার্স টু দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস ফ্রম A to E টু ম্যাচ দ্য ডিসক্রিপশন 1 to 3. অক্সিডেশন, ক্যাথোড, অ্যানোড অ্যান্ড ইলেকট্রোলাইট রিডাকশন। আচ্ছা, লস অফ ইলেকট্রন টেক্স প্লেস অ্যাট অ্যানোড, এটাকে কি বলে? ও তার আগে একটা ছিল, সরি, কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন অ্যাকোয়াস স্টেট, ওটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট। সেকেন্ড কোশ্চেন, লস অফ ইলেকট্রনস টেক্স প্লেস অ্যাট অ্যানোড, এটাকে কি বলে? অ্যানোডে ঘটে কি? অক্সিডেশন। পাও মনে আছে? পাও পজিটিভ অ্যানোড অক্সিডেশন। ইলেকট্রোড কানেক্টেড টু দ্য পজিটিভ এন্ড অর টার্মিনাল অফ দ্য ব্যাটারি, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, অ্যানোড। তাহলে পজিটিভ এন্ডের সাথে হচ্ছে আমার অ্যানোড। ওকে, ডি কি এক্সট্রা অপশন দেওয়া আছে তোকে? তারপরে ডি এর কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইথ রেফারেন্স টু কন্ট্যাক্ট প্রসেস। হুইচ কেমিক্যাল ইজ প্রিপেয়ার্ড বাই দ্য কন্ট্যাক্ট প্রসেস? জানিস? নেম দ্য র ম্যাটেরিয়াল ইউজড। আয়রন পাইরাইটস হতে পারে, বা আরও একজন ছিল, যেটা ইচ্ছা, ঠিক আছে? তো লিখবি আয়রন পাইরাইটস। তারপরটা গিভ দ্য ব্যালেন্স ইকুয়েশন, ভাই পারবো। টেক্স প্লেস ইন দ্য প্রেজেন্স অফ দ্য ক্যাটালিস্ট, মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যারোটা আছে মাঝখানে, ঠিক আছে? স্টেট 1 রিলেভেন্ট অবজারভেশন ফর ইচ অফ দ্য ফলোইং। লেড নাইট্রেট সলিউশন ইজ ট্রিটেড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ড্রপ ওয়াইজ স্টিল ইট ইজ ইন এক্সেস। অ্যানালিটিক্যাল চ্যাপ্টারের রিয়াকশন লেড নাইট্রেটের সাথে। তারপর হচ্ছে অ্যাট দ্য অ্যানোড হোয়েন মল্টেন লেড ব্রোমাইড ইজ ইলেকট্রোলাইজড ইউজিং গ্রাফাইট ইলেকট্রোড, পারবো। অ্যানোডে যাবে হচ্ছে Br- গিয়ে ব্রোমিন গ্যাস ফর্ম করবে। রাইট আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর ইচ অফ দ্য ফলোইং। রিয়াকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইন আয়রন 3 ক্লোরাইড, অ্যানালিটিক্যাল চ্যাপ্টারের কোশ্চেন। রিয়াকশন অফ জিঙ্ক উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, জিঙ্ক উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড কোথায় আছে? অ্যানালাইটিক্যালেরই ওই অ্যাম্ফোটেরিক, ওই জায়গাটাতে আছে, বার কর। অ্যানালাইটিক্যালের অ্যাম্ফোটেরিক ওই পার্টটা, মানে অ্যানালাইটিক্যালের প্রথম 3খানা পেজ বাদ দিয়ে, তারপরে 4 আর 5 নাম্বার পেজ। জিঙ্ক উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখতে পাচ্ছিস? জিঙ্ক উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড পেয়েছিস? আচ্ছা দেখ, ওখানে জিঙ্ক উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড পাওয়া গেছে, পেয়েছিস? তাহলে যার এবার হৃদয়টা বড়, একটু বলে দে বাকিদের। চল পরের কোশ্চেন, সি এর কোশ্চেনটা কি বলেছে? 200 ml ইথেন বার্নস ইন
1550 ml of oxygen to form CO2 and H2O. Calculate the volume of CO2 formed. কীভাবে করবো? এ তো ভাই গেই-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউমের কোশ্চেন। ইথেন বার্নস ইন অক্সিজেন, তার মানে আমাকে ইকুয়েশনটা লিখতে হবে। দেখি ইকুয়েশন দিয়ে দেয়নি, আমাকে ইকুয়েশন লিখতে হবে। কিসের ইকুয়েশন এটা? কম্বাশন রিয়াকশন। কার কম্বাশন? ইথেনের কম্বাশন রিয়াকশন, ঠিক আছে? তাহলে ইথেনের কম্বাশন রিয়াকশন লিখবো, কীভাবে লিখতাম মনে পড়ে? ইথেন হচ্ছে ভাই C2H6, কম্বাস্ট করছি মানে O2 প্রেজেন্সে রিয়াকশন করছি, প্রোডাক্ট কী হবে? CO2 আর H2O। তারপরে ব্যালেন্স করতাম। ব্যালেন্স কীভাবে করতাম পড়ছে মনে? কার্বন আছে দুটো, তাহলে এদিকে আমায় 2 করতে হবে। কার্বনের হিসাব শেষ, কার্বন আর কিছু চেঞ্জ করবো না। তারপর কার খেলা খেলবো? হাইড্রোজেন। 6টা আছে, এদিকে আছে 2টো, তাহলে কী করবো? 3। ওকে, অক্সিজেন আছে কটা ভাই? 2 2 4 আর 3 7খানা। তাহলে এই জন্য আমি এখানে কী করতাম বলতো? 7/2 পড়ছে মনে? 7/2 করলাম। তারপরে কী করতাম? এরকম তো ফ্র্যাকশন রাখা যাবে না, তাহলে দেখ পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সবাই ইন্টিজার হয়ে যাবে। তাহলে এই জন্য 2 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে এটা যাবে 2C2H6, এটা 7/2 × 2 মানে 7, 2 × 2 মানে 4, 3 × 2 মানে 6। এই হচ্ছে আমার ইকুয়েশন, যেটা আমাকে নিজেকে লিখে নিতে হবে, নিজের উপর কনফিডেন্স রেখে লিখতে হবে, ঠিক আছে? এটা লিখলাম। এইবারে কোশ্চেন দেখি কী বলছে। 200 ml ইথেনকে আমি বার্ন করছি। ইথেন আমার কত আছে ভাই? 200 ml। অক্সিজেন কত আছে? 1550 ml। 1550 ml টু ফর্ম CO2 অ্যান্ড H2। ফার্স্ট কোশ্চেন, দ্য ভলিউম অফ CO2 ফর্ম। CO2 কতটা ফর্ম হয়েছে? সেকেন্ড কোশ্চেন আর কিছু নেই, দ্য ভলিউম অফ আনইউজড O2। এবার দেখ কোশ্চেনে তোকে আনইউজড O2 বলে দিয়েছে, তার মানে কি বুঝলাম বলতো? রিয়াকশনের ক্যালকুলেশনটা আমার কার বেসিসে হবে? ইথেনটার বেসিসে। কারণ O2 যে কমপ্লিটলি রিয়াকশন হয় তার বেসিসে ক্যালকুলেশন করতাম। তাকে কি বলে বলতো? যে কমপ্লিটলি রিয়াকশনে ইউজ হয়ে যায় তাকে কি বলে? লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট সব চেনা চেনা মনে পড়ছে তো? আজকে পরীক্ষা ছিল কিন্তু। তো বেসিক্যালি আমার C2H6 এর হিসাবে করব। কীভাবে করবো ক্যালকুলেশন? গেই-লুসাক্সের। দেখ 2 ভলিউম C2H6, আমার ফার্স্টের কোশ্চেন কী বলেছে? CO2 কতটা হবে, তাহলে আমি বুঝলাম ক্যালকুলেশন হবে C2H6 এর বেসিসে। 2 ভলিউম C2H6 থেকে CO2 পাই হচ্ছে 4 ভলিউম। ইকুয়েশন থেকে বুঝতে পারছি 2 ভলিউম অফ C2H6 থেকে CO2 পাই কত? 4 ভলিউম। বুঝতে পেরেছিস? তাহলে 200 থেকে কত পাবো? ঠিক আছে, তাহলে 400 ml CO2 আমার ফর্ম হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বুঝলাম 400 ml CO2। সেকেন্ড, দ্য ভলিউম অফ আনইউজড O2। কীভাবে করবো আনইউজড O2? আনইউজড O2 জন্য আমাকে জানতে হবে O2 কতটা ইউজ হলো। O2 কতটা ইউজ হলো জানতে হবে তো। কী দেখবো? দেখ 2 ভলিউম ইথেন 7 ভলিউম O2-র সাথে রিয়াকশান করে। 2 ভলিউম ইথেন 7 ভলিউম O2-র সাথে রিয়াকশান করে, তাহলে 200 ml ইথেন কত ml O2-র সাথে রিয়াকশান বার করবো? এটা 2 করে হচ্ছে 7-এর সাথে। বুঝতে পারছিস কি? না বুঝে টুকছিস? না বুঝে টুকে কোনো লাভ নেই। 2 করে হচ্ছে 7-এর সাথে, 1 করবে হচ্ছে কত ভাই? 7/2 এর সাথে, 200 করবে কতর সাথে? 7/2 × 200, তার মানে 700 এর সাথে। তার মানে O2 আমার কতটা ইউজ হলো? 700 ml। পড়ে থাকলো কতটা? 850 ml। বুঝতে পেরেছিস? বোঝা গেল কোন চ্যাপ্টার? মোল স্টয়চিওমেট্রি বুঝে গেছিস। তারপরে কোশ্চেন ক্যালকুলেট তো হয়ে গেল। তারপরে লাস্ট কোশ্চেন এই স্কুলের। দেখ এই স্কুলে আমাদের 80-র মধ্যে অলমোস্ট 76-78 পাওয়ার কথা। তারপরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ইন পিরিয়ড 2 অফ দ্য পিরিয়ডিক টেবিল element y is placed the left of element x on the basis of the formation. Choose the correct word the brackets to complete the following statements. এই কোশ্চেনটা কিছুদিন আগে করেছি। এলিমেন্ট y is placed to the left of element x, x এর বাঁদিকে আছে হচ্ছে y। এই হচ্ছে পিরিয়ড টেবিলের পার্ট, x এর বাঁদিকে আছে হচ্ছে y। ফার্স্ট কোশ্চেন, the element y would have lower or higher metallic character than x. y এর মেটালিক ক্যারেক্টার আমার হাইয়ার হবে, কারণ পিরিয়ড বরাবর যত বাদিক থেকে ডান দিকে যাই আমার মেটালিক ক্যারেক্টার তত কমে। ঠিক আছে, তার মানে y হচ্ছে আমার হায়ার মেটালিক ক্যারেক্টার। সেকেন্ড কোশ্চেন কি বলছে? দ্য এলিমেন্ট এক্স উড প্রবাবলি হ্যাভ লেসার অর হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান y। আচ্ছা, কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকে? এক্স আর y এর মধ্যে অবভিয়াসলি ডান দিকে যারা যায় তার হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকে। ডান দিকে যত তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকে। ঠিক আছে, তুই যত পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট যাবে আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। তার কারণ কি? সাইজ কমে, নিউক্লিয়ার চার্জ বাড়ে, ওই জন্য আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, তাই তো? বাদিক থেকে ডান দিয়ে গেলে তার মানে আমার এক্সের ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে হাইয়ার হবে। ঠিক আছে, আমি যদি তোর জায়গায় থাকতাম কী করতাম? বাড়িতে অন্তত এই কোশ্চেনগুলো সলভ করে খাতায় পরপর কোশ্চেন নাম্বার করে দিয়ে আসতাম। ঠিক আছে, এবার তুই আমি নইস, আমিও তুই নোস, আমার ইচ্ছা হলে আমি করতাম। আমি যদি তোর জায়গায় থাকতাম আমি এটা করতাম ব্যক্তিগতভাবে, পার্সোনালি।
তার কারণ এখানে এসে যখন অ্যান্সারগুলো তোর টিচার বলতো তুই যাতে খাতায় পরপর লিখে যেতে পারতিস। এবার দেখ তুই তুই তোর ইচ্ছা যদি করিস সেটা আলাদা ব্যাপার, তুই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তোর স্বাধীন ইচ্ছা, ঠিক আছে, তুই নাই করতে পারিস খাতায়, তোকে কেউ বাধ্য করেনি, কিন্তু অ্যান্সার যেন ভুল না হয়, অ্যান্সার যেন ভুল না হয়। তুই শুনে নে, যা ইচ্ছা করে নে, কিন্তু অ্যান্সার যেন ভুল না হয়, অ্যান্সার যেন ভুল না হয়, এই জন্য আমি খাতায় লিখে রাখতাম। পরের কোশ্চেন, দ্য এলিমেন্ট এক্স উড হ্যাভ গ্রেটার আর স্মলার অ্যাটমিক সাইজ দ্যান ওয়াই। এক্সের হচ্ছে স্মলার হবে, কারণ যত আমি ডান দিকে তত হচ্ছে আমার সাইজ কমতে থাকে। তাহলে এই কোশ্চেন আমাদের 76, 78 পাওয়ার কথা, কারণ এমন কোনো কোশ্চেন দেখলাম না, যেটা একটা কোশ্চেন দেখেছি যেটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের সাথে ছিল, অ্যামোনিয়াম ফসফেট প্লাস KOH, এই অ্যামোনিয়াম সালফেট প্লাস NaOH এর ঠিক পরের কোশ্চেনটা একটা কোশ্চেন মাত্র ছিল, তাহলে 79 পাওয়ার কথা। চল পরের চলে যাবো হচ্ছে এবার কোথায়, সেন্ট্রাল মডার্ন না কি যেন, সেন্ট্রাল পাবলিক স্কুল, সেন্ট্রাল পাবলিক স্কুল ডিসেম্বর বার কর, PDF এর মধ্যে বার কর, সেন্ট্রাল পাবলিক স্কুল ডিসেম্বর। সেন্ট্রাল পাবলিক স্কুল ডিসেম্বর। এটা করেছিস বাড়িতে, কে কে করেছিস? চল কি বলছে ভাই, ফার্স্ট কোশ্চেন কতগুলো পেজ আছে, 6টা পেজ আছে। ফার্স্ট কোশ্চেন দেখ, ইন পিরিয়ড টেবিল অ্যালকালি মেটালস আর প্লেসড ইন গ্রুপ 1, অ্যালকালি হচ্ছে 1, দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। জানি ভাই কে বলতো, কে আমার ওর না অ্যালুমিনিয়ামের? কোথায় আছে অ্যালুমিনিয়ামের ওরগুলো লেখা? অ্যালুমিনিয়ামের ওরগুলো বার কর, বার কর, বার কর, মেটালার্জি বার কর, বার কর, অ্যালুমিনিয়াম বার কর, মেটালার্জি বার কর, একদম ফার্স্টের দিকে চলে যা, 3 নম্বর পেজে মোস্ট প্রবাবলি ওরগুলো সব দেওয়া আছে। আরে বার কর না, তোর তোর এই ডিবেট এন্ড হয়ে যাবে তুই যদি বইটা বার করিস। 3 নম্বর পেজ বার কর, অ্যালুমিনিয়ামের ওর দেখ, ওর মধ্যে দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের ওর মধ্যে দেওয়া আছে, কে কে ওর আছে বলেছিলাম মনে রাখতে, ঠিক আছে? তাহলে কি হলো ভাই, ওকে, ফ্লুরোস্পার হচ্ছে আমার কি, ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2 বেসিক্যালি, তো বেসিক্যালি এটার অ্যান্সার হচ্ছে CaF2 ফ্লুরোস্পার অ্যান্সার, বুঝতে পেরেছিস? বুঝে যাওয়ার জন্য থ্যাংক ইউ। কোরান্ডাম আছে দেখ, ওর মধ্যে আছে না কোরান্ডাম, ওই লিস্টার মধ্যে আছে কি, K3Al SiFSi একটা দেওয়া আছে না, দেওয়া আছে না একটা বইয়ে, বুঝতে পারছিস কোথায় কি বলছি? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, কি L2O3 তে কি হয়েছে? আচ্ছা চল পরেরটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমন ক্যারেক্টারিস্টিক অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোনটা হবে? 4টে অপশান আছে, হাই মেল্টিং পয়েন্ট আছে, একটা একটা করে আসি। কোভ্যালেন্ট কম্পাউন্ডের কি হাই মেল্টিং পয়েন্ট হয়, এটা আগে আমায় বল। হয় না, লো হয়, এটা বইয়ে মার্ক করে দিয়েছিলাম। আয়নিক কম্পাউন্ডের হাই মেল্টিং পয়েন্ট হয়। কনজিস্ট অফ মলিকুল, কোভ্যালেন্ট মলিকুল কি শুধুই আমার মলিকুল নিয়ে থাকে? হ্যাঁ ভাই, কারণ হ্যাঁ না এর জায়গায় আসছি না এখনো অবধি, ছাড়। পোলার কোভ্যালেন্ট হলে গল্পটা চেঞ্জ হতে পারে, আসছি তাই পরে আসছি বিতে। সি দেখছি কি বলছে, অলওয়েজ সলিবেল ইন ওয়াটার। কোভ্যালেন্ট মলিকুল কি সবসময় ওয়াটারে সলিবেল? না, এরকম কোনো গ্যারান্টি নেই। তার কারণ কি, যদি নন পোলার হয়, মনে রাখবি একটা কথা বলেছিলাম, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক, তার মানে পোলার যে কোনো কিছুর মধ্যে কে সলিবেল হয় বলতে, পোলার যে কোনো কিছু, লাইক ডিজলভস লাইক, ওকে। পোলার যে কোনো কিছুতে সলিবেল কে হবে, পোলার যে কোনো কিছু। নন পোলার যে কোনো কিছুতে সলিবেল কে হবে, নন পোলার যে কোনো কিছু। লাইক ডিজলভস লাইক, খাতায় লিখে রাখলি বা মাথায় ঢুকিয়ে রাখলি। তাহলে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড কি সবসময় সলিবেল হবে ওয়াটার? না, হবেই না, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে তো পোলার ক্যারেক্টার নেই, তো সলিবেল হওয়ার প্রশ্ন আসছে না। যদি পোলার হতে পারে, যদি HCl হয় তখন হয়তো হতে পারে, পোলার কোভ্যালেন্ট যদি হয় তখন হতে পারে। তাহলে অপশান সিও বিতর্কিত অপশান। বুঝতে পারছিস তো কোন কোশ্চেন করছি, বোঝা যাচ্ছে? আর কেন এইসব কথাগুলো বলছি বুঝতে পারছিস? ডি, কন্ডাক্টস ইলেকট্রিসিটি হোয়েন ইট ইজ ইন দ্য মোল্টেন স্টেট। কোভ্যালেন্ট কম্পাউন্ড কি আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মোল্টেন স্টেটে? কোভ্যালেন্ট কম্পাউন্ড তো করে না, আয়নিক কম্পাউন্ড সাধারণত করে। আচ্ছা, এর মধ্যে যেটা বুঝলাম হচ্ছে
হুইচ অফ দ্য ফলোইং ইজ কমন ক্যারেক্টারিস্টিক, কমন কোনটা বলতে এদের মধ্যে একমাত্র বি, কনসিস্ট অফ মলিকিউল। আর বাকিগুলো আমার চেঞ্জ হতে পারে, কীভাবে চেঞ্জ হতে পারে, যেমন অলওয়েজ সলিবল ইন ওয়াটার, HCl তো আমার সলিবল ওয়াটারে, HCl তো আমার কোভ্যালেন্ট বাট পোলার। আবার মিথেন, মিথেন হচ্ছে আমার নন পোলার, মিথেন হচ্ছে ইনসলিবল, ঠিক আছে। তারপরটা দ্য ভেপার ডেন্সিটি অফ মিথানল ইজ দেওয়া আছে এত, কত হবে বল, কীভাবে করবো 4 কোশ্চেনটা, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা বাড়িতে কি কোশ্চেনগুলো একবার দেখিস নাকি? দেখ যদি আমি সোজা কথা বলে দিচ্ছি, বাড়িতে যদি কোশ্চেনগুলো না দেখিস, এখানে এসে এই আমি 1 সেকেন্ডে কোশ্চেন বলছি, তুই 1 সেকেন্ডে দেখছিস, 2 সেকেন্ডে উত্তর লিখে নিচ্ছিস, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। তুই যদি বাড়িতে কোশ্চেনগুলো না দেখিস, কোশ্চেনগুলো যদি নিজে থেকে রিয়েলাইজ না করিস, তাহলে কিন্তু কোনো লাভ কিচ্ছু হবে না। তোর এই শুধু বুধবার সন্ধ্যাবেলা এসে বন্ধুদের সাথে একটু গল্প গুজবই হবে, আর এখানে এসে শুধু বোর্ডের দিকে তাকিয়ে থেকে কতগুলো অ্যান্সার লিখে নেওয়া যাবে, আর কোনো লাভ হবে না। তুই যদি বাড়িতে গিয়ে কোশ্চেন নিজে না দেখিস, কিচ্ছু করার নেই, কারণ তোর ফাইনাল এক্সামে কোশ্চেন তোকে নিজেকে দেখতে হবে, অ্যান্সারও তোকে নিজেকেই লিখতে হবে। তো সেই কোশ্চেন দেখবো, সেটার প্রিপারেশান ফেজে যখন তুই আছিস, প্র্যাকটিসটা তোকে সেই লেভেলের করতে হবে। আর প্র্যাকটিস মানে তুই জানিস কীভাবে করতে হয়, প্র্যাকটিস দেখবো, অ্যান্সার বার করবো, অ্যান্সার লিখবো নিজে আগে, এটাই হচ্ছে প্র্যাকটিস সিম্পলি। তোর এখন এটাই বাড়িতে কাজ, কারণ তোর সব কিছুতেই সিলেবাস শেষ হয়েছে, বাড়িতে শুধু হচ্ছে তুই রিভাইজ দিবি, কোশ্চেন অ্যান্সার সলভ করবি, আর তো কোনো কাজ নেই। ইনস্টাগ্রাম ফেসবুক আছে, সেটা যদি এখন প্রাইমারি কাজ হয় সেটা তোর আলাদা ব্যাপার, সেটা তোর ব্যক্তিগত পছন্দ। ভেপার ডেন্সিটি অফ মিথানল বার করবো কীভাবে? আমি এখন র্যান্ডম একটা কোশ্চেন বললাম, তুই তাকিয়ে থাকলি, দিয়ে তোর তো মনের মধ্যে কোশ্চেনের অ্যান্সার আসছেই না, তার কারণ কি বাড়িতে তুই দেখিস নি। তোর মনের মধ্যে এখন কী অ্যান্সার আসবে জানিস তো? অ্যান্সার আসবে হচ্ছে রাম মন্দির কবে উদ্বোধন হয়েছিল, এটাই হবে, কারণ তোর এই জিনিসটার সাথে কোনো রিলেশন নেই। তো ভেপার ডেন্সিটি আমি কীভাবে বার করবো? আমার কাছে ফর্মুলা আছে, ভেপার ডেন্সিটি ইন্টু 2 ইকুয়ালস টু রিলেটিভ মোলার মাস। রিলেটিভ মোলার মাস বার করলেই হয়ে যাবে। তো মিথানলের রিলেটিভ মোলার মাস বার করবো, কার্বনের ভ্যালু 12, হাইড্রোজেন 4 খানা আছে, তার মানে 12 + 4 প্লাস অক্সিজেনের 16, কত হলো আমার 32, 32 ডিভাইডেড বাই 2, আমার অ্যান্সার হচ্ছে 16। তারপরের কোশ্চেন 5 নাম্বার, দ্য গ্যাস ফর্মড হোয়েন ক্যালসিয়াম বাইসালফাইড রিঅ্যাক্টস উইথ ডাইলিউট HNO3। ক্যালসিয়াম বাইসালফাইড মানে CaHSO3, CaHSO3, ঠিক আছে। কী হবে বলতো, কোন গ্যাস বেরোবে? এটা কোন চ্যাপ্টারে রিয়াকশন? HNO3 চ্যাপ্টারে আছে, HNO3 চ্যাপ্টারে আছে ক্যালসিয়াম বাইসালফাইড CaHSO3, বুঝতে পারছিস? পাচ্ছিস কি বুঝতে? অ্যাক্রস দ্য পিরিয়ড নন মেটালিক ক্যারেক্টার অফ দ্য এলিমেন্টস কী হয়? অ্যাক্রস দ্য পিরিয়ড মানে কি, বাঁ দিক থেকে ডান দিকে হাঁটবো না ডান দিক থেকে বাঁ দিকে হাঁটবো? অ্যাক্রস দ্য পিরিয়ড মানে তুই এই বরাবর হাঁটবি, ওই দিক থেকে এদিকে আসবি না, ঠিক আছে। সবাই এই বরাবরই হাঁটে। তুই যদি ভাবিস যে আমি উল্টো রাস্তা হাঁটবো, হাঁটতে পারিস, তোর অ্যান্সার ভুল হবে, নাম্বার কম পাবি। হয়তো তুই জিনিসটা জানিস কিন্তু নাম্বার কম পেয়ে যাবি, এবার তোর ইচ্ছা। অ্যাক্রস দ্য পিরিয়ড মানে বাঁ দিক থেকে ডান দিক, ঠিক আছে। এবার মেটালিক ক্যারেক্টার নিয়ে কী বলেছে? মেটালিক ক্যারেক্টার আমার কী হয়? ডিক্রিজ করে। মেটালিক ক্যারেক্টার ও নন মেটালিক, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে, ঠিক আছে। হ্যাঁ ওদের ওটা সেমই হয়ে যায়, ট্রেনটা ওদের সেমই। ইলেকট্রন অ্যাফিনিটিও বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে সাইজ কমে বলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটিও বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে সাইজ কমে বলে ইলেকট্রোনেগেটিভিটিও বাড়ে। ট্রেনটা ওদের সেমই, কোনো ডাউট আছে? বুঝতে পেরেছিস? কিন্তু ফ্লুরিন আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার আর ফ্লুরিন আর ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কিন্তু আলাদা। ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু ফ্লুরিনের থেকে বেশি হয়, আর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লুরিনের থেকে কম হয়, ঠিক আছে। এটা বইয়ে মার্ক করা আছে, এটা তোকে মাথায় রাখতেও বলেছিলাম, কোশ্চেন আসতেই পারে চাইলে। ফ্লুরিন ক্লোরিন কোথায় আছে? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে মার্ক করা আছে। নেক্সট কোশ্চেন ভাই, অ্যাক্রস দ্য পিরিয়ড হয়ে গেছে। ইফ দ্য মলিকুলার ফর্মুলা অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড ইজ বাবা C10H18, ইট ইজ কী হবে? অ্যালকাইন। কীভাবে বুঝবো? এন এর ভ্যালু 2 বসালাম, তাই তো। C10H18, আমি সোজা কথা দেখবো ভাই এটা কার সাথে ম্যাচ করছে। C10H18 আমি বুঝতে পারছি, দেখ এন এর ভ্যালু 10, তাহলে আমার কাছে কী কী হতে পারে? আমি তো সিলেবাসে 3টেই পড়েছি, একটা হচ্ছে CnH2n+2, যদি এটা CnH2n+2 হতো, মানে যদি এটা অ্যালকেন হতে হতো, তাহলে আমার ফর্মুলাটা কী হতো? C10H2n+2 মানে কত? 20 + 2 মানে 22, না রে ভাই ফর্মুলাতে এটা নয়। অ্যালকিন যদি হতো তাহলে আমার কী হতো? C10H20, না রে ভাই ফর্মুলাতে এটাও নয়। আর অ্যালকাইন যদি হতো তার মানে CnH2n-2, তাহলে দেখ ম্যাচ করে যাচ্ছে, CnH2 × 10 - 2,
মানে দেখ এটা হচ্ছে 18, ম্যাচ করে গেলে দেখ C10 H18 এর সাথে, তারপর এটার অ্যান্সার হচ্ছে আমার অ্যালকাইন। নেক্সট কোশ্চেন, বুঝলি নাকি? নেক্সট কোশ্চেন কি বলছে? লেড ব্রোমাইড, আর পড়ছি না ভাই, লেড ব্রোমাইড সব জানি। দিস ইজ নট অ্যান অ্যালয় অফ কপার। কপারের অ্যালয় কে নয় বলতো? সোল্ডার। সোল্ডার মধ্যে লেড থাকে আর কে থাকে বলতো? টিন। দেখ ভাই দেখে নে, লেড আর টিনই থাকে মোস্ট প্রবাবলি, ঠিক আছে? ফিউজমেট। চল হয়েছে। নেক্সট কোশ্চেন, আইইউপিএসি নাম অফ অ্যাসিটিলিন জানিস ভাই? ইথাইন। দ্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগোজ কোন রিয়াকশন? আনস্যাচুরেটেড হচ্ছে অ্যাডিশন, মানে হচ্ছে আনস্যাচুরেটেড মানে কি? যার মধ্যে এখনো ঢুকতে পারবে। ইথেন, ইথিন, ইথিলিন, এইগুলো, তাই তো আনস্যাচুরেটেড। বুঝতে পারছি, অ্যাডিশন রিয়াকশন হয়। তারপরটা কি হচ্ছে? দ্য অ্যাকোয়াস সলিউশন অফ কম্পাউন্ড হুইচ কন্টেন্স বোথ আয়নস অ্যান্ড মলিকুলস ইজ। আয়ন মলিকুল দুটোই থাকবে, তার মানে কি ভাই? হচ্ছে উইক ইলেকট্রোলাইট। আমি দেখবো 4টে অপশনের মধ্যে উইক কে আছে? উইক আছে হচ্ছে একমাত্র অ্যাসিডিক অ্যাসিড। এই কোশ্চেনটা আগের দিনও করেছিলাম। এবং পিরিয়ড টু এলিমেন্ট, দ্য এলিমেন্ট হচ্ছে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। পিরিয়ড টুতে আমার কে কে আছে? হাই ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লোরিন তো আমার পিরিয়ড টুতে নেই, ক্লোরিন তো আছে পিরিয়ড 3-তে। ক্লোরিন আমার ফার্স্ট অপশন থেকে কাটা। এবার বাকিদের মধ্যে কম্পিটিশন, লিথিয়াম, কার্বন, ফ্লুরিন। এবার তো ফ্লুরিন হবেই। বুঝতে পেরেছিস কীভাবে হলো? ঠিক আছে, ক্লোরিন কেন হলো না? কারণ ক্লোরিন পিরিয়ড 2-তে নেই ভাই, ও তো অন্য পিরিয়ডে আছে। দ্য ব্রাউনিং টেস্ট ইজ ইউজ ফর ডিটেকশন অফ নাইট্রেট, ঠিক আছে? দ্য বেসিসিটি অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ, অ্যাসিটিক অ্যাসিডের বেসিসিটি 1, কারণ ওখান থেকে একখানা H+ বেরোয়। চেনা চেনা লাগছে সব? কোশ্চেন 2, তুই ভুলতে চাইলে ভুলতে পারবি না এদেরকে। 2-1, অ্যান অ্যাকোয়াস ইলেকট্রোলাইট কনসিস্ট অফ দ্য আয়ন্স মেনশনড ইন দ্য লিস্ট, দ্য আয়ন হুইচ উড বি ডিসচার্জ মোস্ট রেডিলি ডিউরিং ইলেকট্রোলাইসিস। আচ্ছা, কোনটা সবচেয়ে ফার্স্ট ডিসচার্জ হবে? Fe+2 আছে, কপার +2 আছে, H+। মনে আছে কোথাকার কোশ্চেন এটা? এটা হচ্ছে বার কর, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে যে সিরিজটা আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ওটা বার কর। দেখবি একটা জিনিস লেখা আছে যে সিরিজের নিচের দিকে থাকে, সে হচ্ছে আমার ডিসচার্জ হয়। বার কর। খাতায় লিখেছিলি বা বইতে হয়তো লিখেছিলি, আমি জানি না কোথায় লিখেছিস তুই। আমি যখন খাতায় পড়িয়েছিলাম, ক্লাসে পড়িয়েছিলাম, তখন তুই খাতায় লিখে রেখেছিলি হয়তো। এই কথাটা লিখে রেখেছিলাম, দেখবি বা বইতে হয়তো তো লেখা আছে, যারা নিচের দিকে থাকে তারা হচ্ছে ইজিলি ডিসচার্জ হয়। এটা আমি খাতায় লিখেছিলাম মোস্টলি, তাই না? লেখা আছে যারা নিচের দিকে থাকে তারা হচ্ছে ইজিলি ডিসচার্জ হয়। পেয়েছিস দেখতে? যারা নিচের থাকে তারা হচ্ছে আমার ইজিলি ডিসচার্জ হয়। এবারে প্রশ্ন যে নিচে কে থাকে, সেটা তো আমাকে জানতে হবে, মুখস্থ করে যেতে হবে, বা তুই চিরকুটে নিয়ে লিখে যেতে পারিস। ধরা পড়লে তোর দায়িত্ব, পুলিশকে যদি অ্যারেস্ট করে না তোর দায়িত্ব, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? তাহলে Cu+2 হচ্ছে আমার